মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো সানডে, রবিবার। হ্যাপি সানডে সবাইকে। যেহেতু ঘরে ভিডিও শুরু করিনি, তোয়ালি নিয়ে বদমাইশি করতে পারিনি, এবার রাউন্ড কাটবে। হ্যাঁ, আবার চলে আসছে। তো হ্যাপি সানডে সবাইকে। আর এখন বাজে সকাল 9:15 মনে হয়, একদম ডট 9:15 বাজে, 9:15 বাজে। তো সকালবেলা যখন উঠলাম তখন কর্তামশাইয়ের ডাকে, তখন বাজে 8:20। তারপরে উঠলাম, উঠে বাসি বিছানা তুললাম, তারপরে বাসি ঘর ঝাড় দিলাম, তারপরে হচ্ছে তোমার ব্রাশ করলাম, আর এই তো ক্যামেরাটা অন করলাম। ঠিক আছে, গতকালকে ডাল করেছিলাম ধনেপাতা দিয়ে, ডাল ছিল, ডাল আছে আর কি। তারপরে উপর থেকে শাশুড়িমা দিয়েছিল বাঁধাকপি আর মূলোর বড়া। ঠিক আছে, বাঁধাকপি রাত্রেবেলা অল্প একটু করে খেয়েছিলাম দুজনে, নাকি আমি খাইনি, হ্যাঁ আমি খাইনি, কর্তামশাইকে দিয়েছিলাম। তো আমি কাঁকড়া কষা দিয়ে খেয়েছি গতকাল রাত্রেবেলা। তো বাঁধাকপি রয়েছে এক গাদা, আর ডাল আছে, বাঁধাকপি আছে, মূলোর বড়া আছে, আর করব হচ্ছে কই মাছ, 4টে কই মাছ নামিয়ে রেখেছি, কই মাছটা দিয়ে তেলকই করে ফেলবো। ঠিক আছে, তো আজকে রান্না বলতে এই। আর সকালবেলা দেখি কর্তামশাই আসুক, ডাল আছে, যদি বেগুন ভাজা দিয়ে খায় তাহলে ও ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে খাবে, আর আমি শুধু বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবো, ওখানে অসুবিধা হবে না। আর এই বেলাতেই আজকে আমাকে মাল তুলতে যেতে হবে, কারণ গতকালকে সন্ধেবেলা এসে মন্দিরাদের বাড়ির থেকে এসে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো আর হয়নি, তোমরা দেখতেই পেয়েছো। তো সেই কারণের জন্য আজকে সকালবেলা আমি রান্নাবান্না কোনো রকমের সেরে এই বেলাতেই কিন্তু আমি মাল তুলতে যাব। নিয়ে এসে আমি যেইগুলো অর্ডার এসে সেই অর্ডারের মালগুলো তো তুলবই, ক্রাউন চকার প্রচুর অর্ডার এসছে, তো সেইগুলো তো অবশ্যই তুলবো। আর হচ্ছে তোমার কি যেন বলে, আরে বলো না, রাত্রেবেলা লাইভ করব, সেই কমিউনিটিটাও দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো যাই, ভাত বসাই আর মাছটা বের করি, তরকারিটা জাল দিই, ডালটা জাল দিই, বাঁধাকপিটা জাল দিই, তারপরে মাছটা রান্না করি। ঠিক আছে, চলো। এটা আমার সোনু বাবাটা, তো এইটা সোনু বাবাটা, এটা নক্কি বাবাটা, এটা আমার ডাকাত বাবাটা, এটা আমার ডাকাত বাবা, তোমার ডাকাত বাবা। হ্যাঁ, এটা আমার ডাকাত বাবা, সোনু। ওরে বাবা, এটা কত কিউট ফেস, এটা কিউটের ডিব্বা, এটা কি কিউটের ডিব্বা আমার? হ্যাঁ, ওরে বাবা, ওরে বাবা। চলো যাই। বন্ধুরা, অনেক কাজ কিন্তু করে ফেলেছি, ক্যামেরাটা অন করিনি, কারণ তোমাদেরকে তো বললামই আমি মাল তুলতে যাবো, সেই টেনশন আমার মাথায় চলছে, কতক্ষণে এগুলো সেরে নিয়ে বেরোবো। তো এই যে ভাত গড় দিয়ে দিয়েছি, এখন ভাতটা তুলবো, ভাতটা বাড়বো। আর এই যে ডাল জাল দিয়েছি, এই যে বাঁধাকপি ওকে দিয়ে দিয়েছি, আর এইখানটায় রাখলাম অল্প একটুখানি। আর এই যে শেরু বাবা দই দিয়ে ভাত খাবে, সেই দই বের করলাম, শেরু বাবার জন্য মাংস সিদ্ধ বসিয়েছি। আর এখানটায় দেখো কিন্তু আমার তেল কই কমপ্লিট। ঠিক আছে, একটু ধনেপাতা দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি, দুর্দান্ত কালার এসছে, দুর্দান্ত টেক্সচার রেখেছি। এবার খাওয়ার সময় দেখবো কীরকম দুর্দান্ত হয়েছে, মানে মুখে মুখে দুর্দান্ত না, স্বাদেও দুর্দান্ত। ঠিক আছে, চলো, রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেল। এইবার বাজে কটা বলছি, বাজে হচ্ছে 10:09। হ্যাঁ, তো এখন ভাত বাড়বো, ভাত বেড়ে নিয়ে এই জায়গাটা, ওই গ্যাসটা তো পরিষ্কার করতে পারবো না, কারণ ওভেনটা, কারণ সেরকম মাংস সিদ্ধ হচ্ছে, তো ওটা হলে পরে তারপরেই কিন্তু ওভেনটা পরিষ্কার করতে পারবো। ঠিক আছে, চলো পরে আসছি আবার। দেখো বন্ধুরা, চা করে নিলাম, চলো। আর ওদিকে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, সেটা হওয়ার জন্য নামিয়ে রাখলাম। এখন এই চাটা দিয়ে আর আমি ওষুধটা খাই থাইরয়েডের। হ্যাঁ, সেরু কই? না, নিচে নাই, তাহলে ওই ঘরে। ওই যে আমার সোনা বাবাটা সোফার উপরে ঘুমাচ্ছে গো, সোফার উপরে ঘুমোচ্ছে বাবাটা। ঘুমাও তুমি, ঘুমাও। তো দেখো বন্ধুরা, এই যে রান্নাঘরের এই গতি করে রেখে গেলাম, ওপরের কিন্তু সমস্তটা গুছানো কমপ্লিট। ঠিক আছে, শুধু নিচ মোছা বাকি আছে, তো এটা এসে মুছবো। বাজে এখন কটা বাজে বলছি, বাজে এখন 11:57। হ্যাঁ, আর আমি ভিডিওর টাইটেল থাম্বনেল বানিয়ে শিডিউল করে দিয়েছি, 3 মিনিট পরে পোস্ট হয়ে যাবে।
আর এখন আমি যাচ্ছি বাজারে, শেরুকে উপরে রেখে আসছি, ঠিক আছে। আর যেহেতু এটা কালকে সারাদিন পড়েছিলাম তাই এটাই পড়ে যাচ্ছি, কারণ এটা ধুয়ে দিতে হবে এসে, ঠিক আছে। আর কি যেন বলে, এসে ওই বাসনগুলো মাজবো। আর তারপরে আজকে সকালবেলা কটা অর্ডার এসছে সেইগুলোর ঠিকানা সমস্ত কিছু রেডি করে নিয়েছি, কারণ একবারে লিখতে গেলে প্রচণ্ড চাপ হয়ে যায়। আসবে সাথে সাথে লিখে রাখি, এটাই বেশ ভালো। তো চলো যাই। দেখো বন্ধুরা, ভাত উতলে গেছে, বন্ধ করে দিলাম। আর রান্নাঘরের নিচটা কিন্তু মুছে নিয়েছি, হ্যাঁ মুছে নিয়েছি। লাইট বন্ধ করে দিই। চাল কিন্তু ভিজিয়ে রেখেই গেছিলাম, এসে সাথে সাথে ভাত বসিয়ে দিয়ে রান্নাঘর মুছে নিয়ে এই জাস্ট বের হলাম। আর ভাত উতলালো, তোমাদেরকে দেখিয়ে দিলাম। কটা বাজে বলি, 1:29, এখনও 1:30 বাজে না, 1:29 বাজে। আমি কিন্তু চলে এসেছি, আমার কাজ শেষে চলে এসেছি। আর ভাতটাও বসিয়ে দিয়েছি। যাই। আর এই ড্রেসটা ধুয়ে দেবো, তার জন্য এটা পরেই আছি, ঠিক আছে। চলো একটুখানি বসি, জল খাই, একটুখানি বসি, খুব কষ্ট হচ্ছে খুব। বন্ধুরা দেখো, খেতে বসে পড়লাম। এই যে বাঁধাকপি, সকালবেলা দেখাচ্ছিলাম না, বাঁধাকপি দিয়েছে শাশুড়িমা উপর থেকে গতকালকে, সেই বাঁধাকপি নিলাম। আর এই যে কই মাছ নিলাম, ঠিক আছে। আমার তো শুকনো শুকনো খেতে খুবই ভালো লাগে, তোমরা জানো তো, এটাই আমার প্রিয়। চলো খেয়ে নিই। কটা বাজে দেখো, 3:03 বাজে। কিছু প্যাকেট অর্ডার দিয়েছিলাম, ওই কি যেন বলে তোমার, প্রোডাক্ট প্যাক করার জন্য, প্যাকেজিংয়ের জন্য কিছু পলিথিনের ইসে অর্ডার দিয়েছিলাম, তো এসছে। তো বন্ধুরা 4:30 বাজে, 4:30, হ্যাঁ 4:30 বাজে। আমি বলছি 4:32, 31, 4:31, ওটাকে 4:30 বলে। আর এই তো ভিডিও করলাম, এক্সপোর্ট হচ্ছে। আর এখন টাইটেল থাম্বনেল বানাবো, আর সাথে পেয়ারাও খাবো, তাই তোমাদেরকে বলার জন্য ক্যামেরাটা অন করলাম যে ভিডিও করা আমার কমপ্লিট। এখন এক হাত দিয়ে টাইটেল থাম্বনেল বানাবো, আর এক হাত দিয়ে তোমার পেয়ারা খাবো। আর একটা ছোট বাটিতে বিট লবণ নিয়ে নেবো, যাতে করে পেয়ারাটা খেতে বেশি ভালো লাগে। না শোনা রে, তুই খাটে গিয়ে শো না বাবা, খাটে গিয়ে শো। তো দেখো বন্ধুরা, সরি কাশি হচ্ছে খুব। চা নিয়ে বসে পড়েছি, চা, বিস্কুট আর চানাচুর আর মুড়ি। চলো খেয়ে নিই। তো বন্ধুরা, চা মুড়ি খেয়ে নিলাম। 7:05 বাজে। এখন যে কটা অর্ডার আজকে এসছে, প্রোডাক্ট নিয়ে আসার পরে যে কটা অর্ডার এসছে, সে কটাকে এখন নোট ডাউন করবো, মানে ডায়েরিতে লিখে রাখবো, ঠিক আছে। নোয়া আর তেঁতুল পাতা দিয়ে পারছি না, নোয়া আর তেঁতুল পাতা, ওই দোকানে সব নোয়া মনে হয় আমি নিয়ে নিলাম। 7:30টার দিকে রেডি হব, ব্যাস। হাতে এখন আধা ঘন্টা টাইম আছে, এনাফ। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ হলো সোমবার, হ্যাঁ আজ হলো সোমবার, 1 ডিসেম্বর। আজ হলো সোমবার। এই ডিসেম্বর আর জানুয়ারি মানেই পিকনিক পিকনিক। আজ হলো 1 ডিসেম্বর, আজ হলো সোমবার। আর এখন বাজে সকাল 10টা, এখন বাজে 10টা। আর আমি এই সোফায় বসে আছি, চশমা পরে আছি। কারণ হচ্ছে আমি একটা কন্ট্রোভার্সি ভিডিও করলাম, আর্জেন্ট ভিডিও করলাম, আর করে নিয়ে তারপরে ভিডিও শুরু করলাম, ডেলি ব্লগ শুরু করলাম, ঠিক আছে। গতকালকের ভিডিও আমি এন্ড করিনি, আমি ভাবছি গতকালকের ভিডিও আর আজকের ভিডিও মিলিয়ে আগামীকাল পোস্ট করে দেবো। আবার আজকে ব্লগ ভিডিও না গেলে আমাকে সুতপা ব্লগ ভিডিও কেন দিলে না, ব্লগ ভিডিও কেন আসলো না, এরকম বলতে থাকবে, তোমরা বলতে থাকবে, আমি জানি। তো যাই হোক, গতকালকে চাপটা একটুখানি বেশি ছিল, তার জন্য পারিনি। সকালবেলা মাল তুলতে যাওয়া, এসে তারপরে লাইভ করা, কন্ট্রোভার্সি ভিডিও করা, লাইভ করা, সব মিলিয়ে আমি এন্ড করে উঠতে পারিনি। শ্যুট করেছি, এন্ড করে উঠতে পারিনি। তো এটার সঙ্গে যুক্ত করে দেবো। ভাত বসিয়ে তারপরে আমি কন্ট্রোভার্সি ভিডিও করলাম, এতটাই আর্জেন্ট ভিডিও। পরেও করতে পারতাম, কিন্তু পারবো না, কারণ হচ্ছে আমি মাল তুলতে যাবো, তার জন্য, ঠিক আছে। এই কর্তামশাই বেরিয়ে গেলেই আমি মাল তুলতে যাব। কাশি হয়েছে, ওই যে সেই দিন বাইকে করে আসলাম না, এবার আমার তো ওই বাইকে হাওয়ার অভ্যাস নেই, হাওয়া লাগানোর অভ্যাস নেই, ওই কারণের জন্য আমার একটু ঠান্ডা লেগে গেছে, কাশি হচ্ছে। তো চলো, আর আজকে কর্তামশাইয়ের টিফিন নিয়ে যাওয়া নেই, ঠিক আছে, লাঞ্চ নিয়ে যেতে হবে না, তার জন্য একটুখানি রিল্যাক্স আছি। আর বাসি বিছানায়, দূর তারিকা, বারবার বাসি বিছানায় বলছি, বাসি মুখে, বিছানা তুলে বাসি মুখে অ্যাড্রেসগুলো লিখেছি, ছোট ছোট কাগজ, যেগুলো কিনা প্যাকেজিংয়ের মধ্যে যাবে, সেই মানে ফাইনাল অ্যাড্রেস লিখেছি। লিখে নিয়ে তারপরে আমি ব্রাশ করেছি, তারপরে আমি ঘরঝাড় দিয়েছি, তারপরে ব্রাশ করেছি, তারপর ভাত বসিয়েছি, তারপরে কন্ট্রোভার্সি ভিডিও করলাম, 25 মিনিটের একখানা ভিডিও করলাম, তারপরে এই ব্লগ ভিডিও শুরু করলাম, ঠিক আছে। শেরু বাবা এখানে আছে,
এতক্ষণ এখানে বসেছিল, ঠিক আছে। আমি এখানে মোটামুটি বসলে পরেই ও একটা ছোট জায়গা খুঁজে নিয়ে আমার পাশে বসে থাকবে। তো ভাত বসিয়েছি, আর সকালবেলা খাওয়ার দেখে একটু কিছু করি, কারণ রান্নাবান্না আজকে নেই। শিমবটি আছে, কালকে শাশুড়ি মা দিয়েছিল শিমবটি, আর একটা মাছ দিয়েছে, কি মাছ বুঝতে পারছি না। ডালও আছে, ডালও আছে। ও ডাল আছে, তাহলে বরকে একটুখানি বেগুন ভাজা করে দিই, আর আমি শুধু বেগুন ভাজা দিয়ে খেয়ে নিই। হ্যাঁ ব্যাস, তাহলেই তো হয়ে যাবে সকালবেলা এই। আর ও খেয়ে দিয়ে চলে গেলে পরে আমি যাব মাল তুলতে, মাল তুলে নিয়ে এসে প্যাকেজিং করব। প্যাকেজিং করে যদি আমি পারি আজকেই ডিসপ্যাচ করে দেবো, যদি না পারি কালকে একদম ফার্স্ট আওয়ারে গিয়ে ডিসপ্যাচ করে দেবো, ঠিক আছে। তো চলো মোটামুটি ভিডিওটা শুরু করলাম, টুকটুক করে দেখতে থাকো। দুটো ভিডিও, দুদিনের ভিডিও একসঙ্গে যুক্ত করে দিয়েছি। চলো চলো বেগুন ভাজা করে নিই। বেগুনটা পুরোটাই দিয়ে দিলাম, ঠিক আছে। না হয়ে গেল। আরও একটা বাবল র্যাপার, এই যে এইমাত্র দিয়ে গেল। 3 তারিখ দেওয়ার কথা ছিল, 1 তারিখ দিল। তো এইটার অপেক্ষায় যদি থাকতাম তাহলে ফার্স্ট ডেলিভারি করতে করতে আমার হয়ে যেত কাজ। তার জন্যই ওরে আমি হাবড়ায় পাঠিয়েছিলাম আনার জন্য। ভালো না? না তুমি যেটা নিয়ে আসছো সেটা ভালো। দেখি কোথায় ভালো, তো ভালো কোয়ান্টিটির কথা বলছি না। তুমি আনলা কত? 300 টাকা, আর এটা 175 টাকা। ঠিকই আছে, কি বলো ভালো না? আমি এই যে ফাটায় দেখলাম ভালো। ওই কোয়ালিটি না, কোয়ান্টিটির কথা। কোয়ান্টিটির দামও তো বেশি, 301 টাকা। তুমি যেটা আনছো হয় হয় কয় কি, এটা 175 টাকা আর ওটা 301 টাকা, তাহলে ওটার কোয়ান্টিটি বেশি হবে না বলো? বোঝে না। খেতে বসে পড়লাম। এই যে এটা চচ্চড়ি ছিল, আমি তোমাদেরকে বলেছি শিমবটি, এটা শিমবটি না, এটা চচ্চড়ি। চচ্চড়ি দিয়ে গরম ভাত আর একটুখানি দুটো বেগুন ভাজা, আর হচ্ছে ডাল আর বেগুন ভাজা। ওর আজকে টিফিন, আজকে ওখানে খাবে। কি খাওয়াবে গো জানো? কি? ফ্রাইড রাইস, আলুর দম, চিকেন কষা। ওরে বাবা, আর আমি বাড়িতে লটিয়া মাছ, ওটাই টেস্টি। বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি। আজকে এই কুর্তিটা পরে নিলাম, ঠিক আছে। আর বাজে এখন 11:30। তো চলো বেরিয়ে পড়ি, সেরকম করে দিয়ে এসছি। তো বন্ধুরা 1:10 বাজে, 1:10 বাজে, আর আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসেছি তখন ওই 1:45 মতন বাজে। বাড়ি এসে শেরুকে নিয়ে এসে শেরু বাথরুম করলো। তারপরে কি যেন বলে, চাল ভেজালাম। চালটা আজকে আর ভিজিয়ে যেতে পারিনি। চাল ভেজালাম, চাল ভিজিয়ে নিয়ে তারপরে ড্রেস চেঞ্জ করলাম, নিজের ড্রেস চেঞ্জ করলাম। ড্রেস চেঞ্জ করে নিয়ে তারপরে এখন বসলাম প্যাকিং করতে। এই যে দেখো, এই যে সব নিয়ে বসেছি, প্যাকিং করতে বসলাম। ওই দুটো হয়েও গেছে, ঠিক আছে, ওই দুটো হয়েও গেছে। তো চলো বাদ বাকি প্যাকিং করে নিই, যতটুকু পারি করে নিই। তারপরে তো সারাদিন আছেই। আজকে আর ডিসপ্যাচ করতে যাওয়া হবে না, আমি বুঝতে পেরেছি। কালকেই করব, 1:30টার সময় ভাত বসিয়ে দেবো, ঠিক আছে। আর আরও একটা কন্ট্রোভার্সি ভিডিও করার ইচ্ছে আছে, দেখা যাক। আজকে কোনো লাইভ টাইপ কিছু করব না, লাইভ ইচ্ছে আছে আগামীকাল করার। প্রচুর নতুন নতুন কালেকশন নিয়ে এসেছি, আগামীকাল লাইভ করার ইচ্ছে আছে, ঠিক আছে। তো চলো প্যাকিংটা করে নিই। দেখো টাইম কটা বাজলো, টাইম হলো 2:56। আর এই যে প্যাকিং কমপ্লিট হয়েছে, এখানে আরও দুটো মাল মিসিং, ঠিক আছে। তো সেই দুটো জিনিস এনে তারপরে আবার প্যাকিং করব। এখানটায় আছে এই যে এই স্লিক নেকলেসটা আছে, এই বালা জোড়া আছে, ঠিক আছে। এটা 28 সাইজ। যিনি নিচ্ছেন এটা সম্পূর্ণ তারই। এই বালা নিচ্ছেন, এই স্লিক নেকলেস, তারপরে এখানে 2 রকমের কানের, এক হচ্ছে কান পাশা আর এক হচ্ছে কান বালা। ঘরে পড়ার চেন আছে, আর আছে হচ্ছে তোমার নোয়া 28 সাইজের। এই দুটো এনে এই কটা একসঙ্গে প্যাক করব, কারণ একই ব্যক্তি নিচ্ছে। তো চলো, আমাকে আবার আজকে যেতে হবে, কারণ কালকে আমাকে ডিসপ্যাচ করতেই হবে। সেই কারণের জন্য আজকে আমাকে আবারও যেতে হবে। তো দুটো জিনিস আনলে আপাতত হয়ে যাচ্ছে। আবারও অর্ডার ঢুকছে। এই যে এই তেঁতুল পাতাটা একজন অর্ডার নিচ্ছে, কনফার্ম হয়নি, তারপরেই প্যাকেট করব, কারণ প্যাকেট করার আগে তো নাম ঠিকানা লিখতে হবে, তার জন্য। তো আজকে এক্সট্রা দুটো নিয়ে এসেছিলাম, আরও এক গাদা তো কম করেছি, আরও দুটো নিয়ে এসেছিলাম এক্সট্রা। তো এখন একটা বাকি আছে, সেটা কনফার্ম হোক তারপরে। চলো এবার স্নান করে নিই, ভাত তো হয়ে গেছে, স্নান করে নিই। তো দেখো খেতে বসে পড়লাম। এই যে চচ্চড়ি, যেটা দিয়ে সকালবেলা খেয়েছিলাম, হেব্বি হয়েছিল। আর এই হচ্ছে লোটে মাছ, দেখেই বুঝতে পারছো কতখানি টেস্ট করেছে শাশুড়ি মা। চলো এই 2 পদ দিয়ে হালুম হুলুম করে গরম ভাত খেয়ে নিই। কটা বাজে? 5:05 বাজে। আর আমি রেডি হয়েই ছিলাম। ঘোলা আসছে, তারও এবার ঠিক আছে, ঘোলা হয়ে গেছিলো।
আর আমি রেডি হয়েই কিন্তু খাওয়া দাওয়ার পরেই কিন্তু রেডি হয়েই কিন্তু ঠিকানা লিখে বাদবাকি আরও 2টো প্যাকিং কমপ্লিট করলাম। আর ওয়েট করছিলাম কখন 5টা বাজবে। তো এইবার সন্ধে পুজো দিয়ে একবারে বেরোবো, ঠিক আছে। আরও কিছু আনতে যেতে হবে, তোমাদেরকে তো বললামই। একটু কষ্ট হয়ে যাচ্ছে, পাচ্ছি না আর। একটু কষ্ট না, মারাত্মক কষ্ট হচ্ছে, ঘাট ঠাট সব যন্ত্রণা করছে, পাচ্ছি না। কি করবো, আমি ছাড়া আর কে করবে, কারণ কত মাসের বাড়ি থাকে না। কালকে তাও তো ও এসে কয়েকটা প্যাকেট আমাকে এই কাগজ টুকরো করে দিয়েছে অ্যাড্রেস লেখার জন্য, কারণ ওইটুকু সময়ই ও পেয়েছে কাজ করে এসে। চলো যাই, সন্ধে পুজো দিয়ে তারপরে বেরিয়ে পড়ি। চোখ মুখ বসে গেছে বলো, বুঝতে পারছি। চোখ মুখ একেবারে বসে গেছে। রাত্রে ঘুম হচ্ছে না, মাল ডিসপ্যাচ করতে হবে, মানে কাস্টমারের চিন্তায়। মানুষের টাকা না নিয়ে রেখে ঘুমানো যায় না, আমার মতন পাবলিক পারি না। মানে টাকা নিয়েছি, কতক্ষণে ডিসপ্যাচ করব, কারণ বিয়ের সিজনে যে বললাম সবাই পড়বে, সবার একটা আশা। বন্ধুরা বাড়ি চলে এসেছি, কটা বাজে বলি, 6টা 36 বাজে। এসে ড্রেস চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি, আর চাল ভিজিয়ে দিয়েছি, ওই যে চা বসিয়ে দিয়েছি, বিস্কুট নিয়ে নিয়েছি, মুড়ি চানাচুরও নিয়ে নিয়েছি, কারণ খিদে পাচ্ছে, খিদে লাগছে। আর এরপরে কাজ করতে বসে পড়বো, একটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করব, আর প্যাকিংগুলো কমপ্লিট করব আজকের মতন। যেগুলো কিনা কালকে ডিসপ্যাচ করে দেবো, সেগুলো টোটালটাই আজকে কমপ্লিট করে রাখবো, কত মাসে আসার আগেই করে রাখবো, হয়ে যাবে। সবকটা প্রায় হয়েই গেছে, আর 5-6টা বাকি, সেটা করে দিলেই হয়ে যায়, ঠিক আছে। তো চলো চাটা খেয়ে নিই আগে। তো দেখো বন্ধুরা, প্যাকিং কমপ্লিট হলো, ঠিক আছে। আপাতত প্যাকিং কমপ্লিট হলো। কটা বাজে দেখো, 7:50 বাজে। আর এই করে উঠলাম আমি। এখন করব একটা কন্ট্রোভার্সি ভিডিও, তারপরে গিয়ে একটুখানি রেস্ট নেব, ঠিক আছে। চলো জমাজম করে ফেলি, এখন না করলে বসে পড়লে আর করতে পারবো না। দেখো ভিডিও এক্সপোর্ট হচ্ছে, ঠিক আছে। কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও এক্সপোর্ট হচ্ছে। আরও একটা করলাম, যেহেতু লাইভ করিনি তার জন্য আবদার এসেছিল যে আজকে যে ইয়ে করবে না, লাইভ করবে না, তাহলে আরেকটা ভিডিও দেবে। কিন্তু আমি বললাম চলো দিই, বাবা কষ্ট হচ্ছে কষ্ট। এই দেখো উনি শুনতে শোনাতে ঘুম আসছে বাবা, ঘুমা ঘুমা ঘুম 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 ঘুম। দেখো কটা বাজে, 11টা বাজতে 5 মিনিট বাকি। আর এইমাত্র ওই যে কত মাসে ঢুকলো, এখনো জামা কাপড়ও ছাড়েনি, ঠিক আছে। আর নিয়ে এসছে একটা মোজা, আমার না, ওর মোজা নিয়ে আসছে। আর ভিডিওটা এন্ড করে দেবো, তার জন্যই ক্যামেরাটা চালু করলাম। এই যে সব প্যাকিং কমপ্লিট, ঠিক আছে, ব্যাগে ভরাও হয়ে গেছে। আর কালকে ডিসপ্যাচ করতে যাব। কালকে ও খাওয়া দাওয়া, মানে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তার মধ্যেই রান্নাবান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করব। হয়ে গেলে তারপরে ওই ঊর্ধ্বে 11:30টার মধ্যে আমি বেরিয়ে যাব, কারণ 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, ঠিক আছে। 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, তার জন্য সেইভাবেই আমাকে বেরোতে হবে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর 2 দিনের ভিডিও একসাথে দিয়ে দিলাম, ঠিক আছে। চলো টাটা।